হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও এখানে বেশ ভালো আছি। আর যেদিনকার ব্লগটা শেয়ার করছি সেদিন সন্ধেবেলায় এখানে কি পরিমাণ বৃষ্টি, আর এখানে ওয়েদার না এত বাজে, হঠাৎ করে একদিন বৃষ্টি, তো একদিন স্নো পড়ছে, তো একদিন রোদ, মানে এরকম টাইপের, মানে কোনো মাথা মুন্ডু নেই এখানকার ওয়েদারের। তো যেহেতু সেদিন বৃষ্টি পড়ছিল আর বৃষ্টির সন্ধে মানেই আমাদের যেটা মাথায় আসে চপমুড়ি, মানে আমাদের বাড়িতে ওখানে না মানে সন্ধে হলেই চপমুড়ি খাওয়ার একটা রেওয়াজই থেকে যায়, কিন্তু এখানে তো সেটা পসিবল না প্রতিদিন বাইরে গিয়ে। আর মুড়ি তো খুবই প্রচুর দাম এখানে অ্যাকচুয়ালি মুড়ির দাম 400 গ্রাম মুড়ির দাম হয়তো $5 কি $4.5 নিয়ে নেয়, মানে প্রায় ওই ধরো 250-300 টাকা। তো 400 গ্রাম মুড়ি মানে কতটুকু তো তোমরা বুঝতেই পারছো। তো আমি ফ্রিজ খুলে দেখলাম গাজর বিট দুটোই রয়েছে, তো দেখলাম চলো ভেজিটেবল চপ বানানো যাক। তার জন্য তো এগুলোকে প্রথমে একটুখানি গ্রেট করে নিচ্ছিলাম আর আলুগুলোকে ছাড়িয়ে নিলাম। তো এগুলো গ্রেট করতে দেখলাম বাবা হাত পুরো একদম পুরো লাল লাল হয়ে গেল। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না। তো এগুলো ছাড়িয়ে নিলাম, ততক্ষণ আলুটা যে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম ওটাকে বসিয়ে দিলাম সিদ্ধ করতে। তো যেহেতু ওটা জল গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম, নুন দিয়ে এই ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম। তো ওর মধ্যে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে ওটা ততক্ষণ সিদ্ধ হতে থাক। আর এদিকে দেখলাম ফ্রিজে কটা মটরশুঁটিও আছে, দেখলাম মটরশুঁটিগুলোও দিয়ে দিই ওর মধ্যে। আর এখানে তো ফ্রোজেন মটরশুঁটি জলে ধোয়ার সাথে সাথে না দেখলাম নরম হয়ে গেছে। তো যাই হোক, এগুলো দিয়ে দিলাম। আর ততক্ষণ মশলার মধ্যে আমি তোমার এটা আদা আর একটু কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, এর তো পেঁয়াজ লাগে না। তো যাই হোক, ভালো করে জল দিয়ে পেস্ট করে নিয়ে ততক্ষণে দেখলাম আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আলুটা একটা জায়গায় তুলে নিলাম, তুলে নেওয়ার পরেই জলটা ফেলে দিয়ে ওই কড়াইটাই আবার গরম হতে বসিয়ে দিলাম। তো যেহেতু গরম হয়ে গেছে তখন ওর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর হ্যাঁ, বাদাম ছিল, বাদাম বলতে চীনা বাদাম যেটা হয় না ওটা ছিল না, এটা ছিল সল্টেড বাদাম। তো এটাই আমি একটু ওর মধ্যে রোস্ট করে নিলাম তেলের মধ্যে আর কি। তো ওটাকে হয়ে যাওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। ওটা একটু হালকা নাড়াচাড়া করে ওর মধ্যে যে ওই পেস্টটা করে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। তো পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মাঝখানে আমি দিয়ে দিয়েছিলাম হলুদটা পরিমাণ মতো, স্বাদ মতো নুন, ওটাও তোমরা দিয়ে দেবে যতটুকু লাগবে। তো আর কি এসব করে নাড়াচাড়া করে যখন দেখবে হালকা তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে, তখন তোমার যেগুলো গ্রেট করা ছিল বিট গাজর মটরশুঁটি, তো ওটাও দিয়ে দেবে। মটরশুঁটিটার আমি আলাদা করে সিদ্ধ করিনি, কেন কি বললাম যেগুলো ফ্রোজেন যেহেতু খুব নরম, তাই ওটার সিদ্ধ করতে লাগেনি। এগুলো ভালো করে দিয়ে এবার ঢাকা দিয়ে ওটাকে দেখে মানে সিদ্ধ করতে একটু বসিয়ে দিলাম, যাতে একটু ভালোভাবে একটু কি মাখো মাখো টাইপের হয়ে যায়। তো এটা যখন হয়ে গেল ওর মধ্যে আলুগুলো যে সিদ্ধ করে নিয়েছিলাম ওগুলো একটু ম্যাশড করে নিয়েছি, তো ওর মধ্যে দিয়ে ওটাকে ভালো করে মানে বিট গাজরের সাথে আলুটা ভালো করে মিক্সড করে নিলাম। তো এটা মিক্সড হয়ে যাওয়ার পরে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে আরও একটু নরম হয় আর কি। তো ততক্ষণ হতে থাক বলতে এটা 5-10 মিনিট লাগে আর কি, তার মধ্যেই হয়ে যায়। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি একটু ব্রেড ক্রাম্বস, কেন কি যখন তুমি চপের শেপটা দেবে তখন এটা ভালো লেগে থাকবে, মানে শেপটা আর কি টাইট থাকবে আর কি যেটাকে বলে। তো এটার মধ্যে একটু দিয়ে ওটাও ভালো করে এই মিক্সচারটার মধ্যে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিলাম একটু গরম মশলা দিলে একটু ভালোই লাগে আর কি, সেটা তোমাদের অপশনাল, যদি চাও দিতে পারো। আর ছিল একটু ভাজা মশলা, তো ওটাও একটু দিয়ে দিলাম। তো ওটা দিয়ে একটু ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম, নাড়িয়ে নিলাম। আর কি দিলাম এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম আমি, ওটাও তোমাদের স্বাদ মতোই দেবে, খুব অল্পও দিতে পারো, যারা একটু মিষ্টি ভালোবাসে একটু মিষ্টি দিতে পারো, কারণ ভেজিটেবল চপ একটু মিষ্টি মিষ্টি হয়, না ঝাল না খুব মিষ্টি না, মানে ওই আর কি পরিমাণ মতো। তারপর ওই ভেজে রাখা বাদামটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কুচি কুচি করে ধনেপাতা কেটে রেখেছিলাম, ধনেপাতার ফ্লেভারটা বেশ ভালো লাগে। তো ওটাও দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো এটা হয়ে গেল মশলা আমার পুরটা রেডি। তো এবার অন্য কাজে যাওয়া যাক। এবার যেটা লাগবে সেটা হচ্ছিল ব্রেড ক্রাম্বস, ভালো করে তোমার একটা থালার মধ্যে ঢেলে এটাকে চাড়িয়ে নিলাম যাতে তোমার ভালো করে কোটটা করা যায়। তো আর কি ওটা হয়ে যাওয়ার পরে এই যে পুরটা যে রেডি ছিল ওটা তোমার একটু ঠান্ডা অবধি ওয়েট করতে হবে, আমি আধ ঘন্টা পরে এটা করছিলাম। তো যাই হোক, এটাকে আমি গোল গোল করেই বানিয়ে নিলাম। বেশ অনেকগুলোই হয়েছে, দেখলাম 12টা মতো হয়ে গেছে। 3 জন মিলে 12টা শেষ করতে পারবো নাকি জানি না, কেন কি শুধু সন্ধে, এটা পরের দিনও অতটা হয়তো ভালো লাগবে না, নাকি ভালো লাগবে আমি জানি না। তো যাই হোক, এটাকে আমি ডাবল কোট করে নিয়েছিলাম, একবার হচ্ছে কর্নফ্লাওয়ার জলের মধ্যে আর একবার তোমার হচ্ছে ব্রেড ক্রাম্বসের মধ্যে। তো প্রথমে আমি 5-6টা কোট করে নিয়ে তোমার একটু তেল গরম করে তেলটা গরম করতে দিলাম, দেখি 5-6টা করি, বাকিগুলো এগুলো যতক্ষণ হতে থাকবে ততক্ষণে তোমার ওইগুলো কোট করে নেব।
তো এটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দেওয়ার পরে দেখছি একটু ওই ব্রেড ক্রাম্পসগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছিলো, বাট কোনো ব্যাপার না। তেলটা যখন দেখলাম একটু হয়ে গেছে, ওগুলো একটু ওপরে ভেসে উঠেছে, তার মধ্যে তোমাকে একটু হালকা মানে হাতে উল্টে পাল্টে দিয়ে বেশ লাল লাল করে ভাজার পরে দেখলাম মোটামুটি হয়ে গেছে। এই যে তুলে নিচ্ছে, একটা দেখলাম একটু আবার কোনাটা ভেঙেও গেছে। তো যাই হোক, প্রথমবার করছি, কোনো ব্যাপার না, টেস্ট ঠিকঠাক হলেই হলো, একটু ভেঙে যাক তাতে ক্ষতি নেই। তো তুলে নিলাম 6টা মতো, বাকিগুলোও কোট করে নিয়েছি, ওগুলো ততক্ষণে এর মধ্যে দিয়ে দেব। তো যাই হোক, হয়ে গেছে সব এই করতে করতেই। তারপর আর কি হয়ে যাওয়ার পরে অবভিয়াসলি যেটার জন্য বানানো, মুড়ি নিয়ে নিয়েছি, ওর মধ্যে নিয়ে নিয়েছি ধনেপাতা, একটুখানি তোমার শশা কুচো, একটু পেঁয়াজ কুচো, আর একটুখানি চানাচুর। তো জম্পেশ করে মাখিয়ে আমরা অনেক দিন পর প্রায় চপমুড়ি খেলাম। তো আমাদের তো বেশ ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো চলো টাটা, দেখা হবে অন্য কোনো একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই।